মানব ধর্মের কথা বলতে গিয়ে, মানবতাবাদ বলতে গিয়ে কিছু অতি আধুনিক মানুষ, তারা অনেক উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক শিক্ষিকা এরকম অনেকেই আছেন, তারা অতি শিক্ষার কারণে তারা বুঝে গেছেন মানবতা মানে হলো যে ধর্মীয় অনুশাসন বাদ দিয়েও কখনো কখনো মানবতা হতে পারে। এবং এটার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজের মধ্যে কিছু প্রগতিশীল নামক কিছু শিক্ষিত আমাদের শিক্ষকের ভূমিকায় যারা আছেন উচ্চশিক্ষা এবং বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে, কোরবানি আসলে তখন তারা মানবতা বোধ তাদের জেগে ওঠে, তখন তাদের বক্তব্য থাকে কোরবানির টাকা খরচ না করে বরং সেটা মানবতার কাজে ব্যবহার করা, এটা হলো মানব ধর্ম। হজের সময় হজে না গিয়ে এটাকে মানুষের কাজে কল্যাণে ব্যয় করা, এটা মানব ধর্ম। কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি যে আপনি যখন হানিমুন করার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন, আপনি যখন পারিবারিক রিফ্রেশমেন্টের জন্য আপনি যখন কক্সেস বাজার 3 দিনের জন্য যাচ্ছেন, এই 3 দিনে আপনি কি যেখানে 50,000 টাকা খরচ করে যাচ্ছেন, এটা না কোনো ধর্মের, না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৈষ্ণব কোনো ধর্মের না, বরং এটা শুধুমাত্র আপনার নিজের রিফ্রেশমেন্টের জন্য, নিছক আনন্দের জন্য আপনি 50,000 টাকা কক্সেস বাজারে গিয়ে খরচ না করে আপনি আপনার বাড়ির পাশের আপনার ছাত্রী, আপনার অধীনস্থ, আপনার আশেপাশের মানুষ, তাদেরকে আপনি 10,000 করে 5 জনকে বিলি করে দেন, 5,000 করে আরও মানুষকে বিলি করে দেন, এই জায়গায় আসলে বলবে না এটা তো ঠিক না। এটা বলার মানে হলো মানব ধর্মের নামে এটা ইসলাম বিদ্বেষী মনোভাব। এদেশে নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা অথবা যেই চিন্তা চেতনা থেকেই বলি না কেন, এরা ধর্ম নিরপেক্ষ না, এটা ভুল কথা। ধর্ম নিরপেক্ষ কোনো মানুষ নাই। ধর্ম নিরপেক্ষ মানুষ দুইটা আছে, একটা হলো পাগল যে কাপড় খুললেও বুঝে না, কাপড় পরলেও বুঝে না, এ হলো পাগল, ধর্ম নিরপেক্ষ, তার কাছে ধর্মও নেই, হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম কোনো ধর্ম নেই। আরেক শ্রেণী যার কাছে সে হলো ধর্ম নিরপেক্ষ, সে হলো শিশু। ওই শিশুরও কোথায় পেশাব করতেছে পায়খানা করতেছে এটা কিন্তু শিশুর কোনো খবর নেই। এর বাহিরে পৃথিবীতে কোনো মানুষ ধর্মনিরপেক্ষ হতে পারে না। তাহলে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলে, ধর্মনিরপেক্ষতার কথা যারা বলে তারা মূলত ইসলাম বিদ্বেষী কথা বলে, হিন্দু ধর্মের পক্ষে কথা বলে, বৌদ্ধ ধর্মের কথা বলে, সমস্ত ধর্মের কথা বলে, দিন শেষে এসে ইসলামের বিপক্ষে চলে যায়। তার মানে আমাদের দেশের প্রচলিত যে ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা হলো ইসলাম বিদ্বেষী মতবাদ, হ্যাঁ পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষী মতবাদ, এটা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এবার আসি মানবতাবাদী। মানবতাবাদীও মানবতার ধর্ম অথবা মানব ধর্মের আড়ালে এটাও ইসলাম বিদ্বেষী মতবাদ। তাহলে ইসলামী মতবাদ একটা, আরেকটা হলো মানবতাবাদী ধর্ম, এটা ইসলাম বিদ্বেষী মতবাদ, এবং ধর্মনিরপেক্ষ মতবাদ এটা টোটালি ইসলাম বিদ্বেষী একটা মতবাদ। এরপর আসুন যে লালন প্রসঙ্গে,